আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে সাধারণ থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। তো চলুন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি? মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম বীর। ইবনে বতুতা কার আমলে বাংলায় আসেন? ইবনে বতুতা ফখরুদ্দীন মুবারক শাহ এর আমলে বাংলায় আসেন। প্রাচীনকালে ঢাকা যে জনপদের অধীনে ছিল? প্রাচীনকালে ঢাকা ছিল বঙ্গ জনপদের অধীনে। বাংলাদেশের পক্ষে টি-20 বিশ্বকাপে প্রথম শতরানকারী তামিম ইকবাল। কত সালে থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? এখানে 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে 1999 সালে, এবং এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় 2000 সাল থেকে। একমুখী শিক্ষাক্রম এর সুপারিশ করেছে কোন শিক্ষা কমিশন? কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে? 1985 সালে। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা 50 করা হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে? 15তম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকার এর নিশ্চয়তা প্রদান করা হয়েছে? 17 নং অনুচ্ছেদে। বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? 8 নং থিয়েটার রোড, কলকাতা। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দেশ? চীন। প্রাচীন নগরী পালমিরা কোন দেশে অবস্থিত? পালমিরা অবস্থিত সিরিয়ায়। তেলভিত্তিক বৈশ্বিক জোট কোনটি? তেলভিত্তিক বৈশ্বিক জোট হচ্ছে ওপেক। E8 কি? E8 হচ্ছে পরিবেশ দূষণকারী 8টি দেশ। আন্তর্জাতিক নারী দিবস? আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ। সংকর ধাতু ব্রোঞ্জ এর উপাদান কি? ব্রোঞ্জ এর উপাদান হচ্ছে তামা ও টিন। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কিরূপ? এখানে শর্করা থাকবে 4 ভাগ, আমিষ 1 ভাগ এবং চর্বি 1 ভাগ, অর্থাৎ 4-1-1। মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম কোনটি? মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম হচ্ছে MS DOS। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় কবে? বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে। প্রথম ICC বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় রেসকোর্স ময়দানে। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম কে তুলেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশের কোন জেলায় হাওরের সংখ্যা বেশি? সুনামগঞ্জ জেলায় হাওরের সংখ্যা বেশি। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে 7 গম্বুজ মসজিদ। বাগেরহাট রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কিসের ভিত্তিতে তৈরি? এটি কয়লার ভিত্তিতে তৈরি। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ এ সার্চ ফর আইডেন্টিটি এর লেখক?
মেজর আব্দুল জলিল। বাংলাদেশের প্রথম নির্মিতব্য মেট্রো রেলের স্টেশন সংখ্যা কত? 16টি। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। নিম্নের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী কে? জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। 17তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের কোন অনুচ্ছেদ সংশোধন করা হয়? 65-3 নং অনুচ্ছেদ সংশোধন করা হয়। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের দি হেগ শহরে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত 19তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে লিথুয়ানিয়া। আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? 4টি। গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয়? গোয়েন্দা বিভাগে ব্যবহৃত হয় এক্স রশ্মি। লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? লাল আলোতে নীল রঙের বস্তু কালো দেখায়। আইপিএস এর পূর্ণরূপ কি? আইপিএস এর পূর্ণরূপ ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জুলিও কুরি পুরস্কার প্রদান করে 23 মে 1973। 2021 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জিডিপিতে কৃষিখাতের অবদান 13.47%। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলাচলের উদ্বোধন করা হয় 29 আগস্ট 2021। বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলন এর শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন? 1973 সালে আলজিয়ার্সে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে? 60%। পানামনগর কোথায় অবস্থিত? পানামনগর অবস্থিত সোনারগাঁওয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশ প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কবে? 1986 সালে। বাংলাদেশে প্রথম সার্ক সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? বাংলাদেশে প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 সালে। বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই মেলা শুরু হয় 1978 সালে। 1970 সালে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল? 313টি। সিডাও সনদ কিসের সঙ্গে জড়িত? এটি নারীর সঙ্গে জড়িত। বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় 9 আগস্ট। আরব লীগের প্রধান কার্যালয় কায়রোতে। কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। চা পাতায় কোন ভিটামিন থাকে? চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স থাকে। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার
সুপার কম্পিউটার। ওসিআর বলতে বোঝায় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। ঢাকাতে 25 মে দুপুর 12টার সময়, লন্ডনে সময় হবে 25 মে সকাল 10টা। দুঃখিত, এটি হবে 25 মে সকাল 6টা। তো এই ছিল সাধারণ জ্ঞান থেকে চাকরি পরীক্ষায় আসার মতো 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি এই 60টি প্রশ্ন থেকে আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষাতেই 2-3 মার্ক কমন পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা এর আগে অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি, যেগুলো দেখলে আপনার চাকরির প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে যাবে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। আর কোন বিষয়ের উপর আপনারা বেশি বেশি ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।